তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মুসলিম উম্মাহকে জানায় দেয়, আল্লাহ বলে, মুসলমানের সন্তানেরা রে, তোরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে মহব্বত করতে চাও, আমি আল্লাহকে পাইতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবকে অনুসরণ করো, আমার হাবিবের অনুকরণ করো, আমার হাবিব যা বলে তুমি মানো, আমি আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাব, আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাব। যেমন আবু বকরকে সিদ্দিক বানায় দিছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা রে আমার, হযরত আবু বকর সিদ্দিক এমনি সিদ্দিক হয় না, আমার রাসূলের পাগলের মতো ভালোবাসতো, আমার রাসূলরে পাগলের মতো মহব্বত করত, আমার রাসূলের জন্য ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, সব ছাইরা দিছে হযরতে আবু বকর। মুসলমান সিদ্দিক হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, আল্লাহ রাসূল বলেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলে, এই উম্মত, আমার ভালোবাসা পাইতে চাও, আমার মোহাব্বত পাইতে চাও, আমি নবীকে সন্তুষ্ট করতে চাও, খুশি রাখতে চাও, এক নাম্বার কাজ হলো গো, মাথা থেকে পা পর্যন্ত আমি নবীর সুন্নাত দিয়া সাজাও। মাথা থেকে পা পর্যন্ত যদি আমি নবীর সুন্নাত দিয়া সাজাইতে পারো, আমি নবীর সুন্নাতের উপরে তোমার জিন্দেগিকে উঠাইতে পারো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি ওয়াদা করলাম গো, কাল কিয়ামতের ময়দানে শাফাআত করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। নবীজির সুন্নাহ অনুযায়ী, কুরআন সুন্নাহ অনুযায়ী আপনার জিন্দেগি সাজান, আপনি সিদ্দিক হয়ে যাবেন, আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। যাই হোক, বলতেছিলাম, এক নাম্বার বিনা হিসাব জান্নাতে যাবে সমস্ত নবী রাসূল, দুই নাম্বার হলো সমস্ত সিদ্দিকগণ। আজও পর্যন্ত সিদ্দিকের দরওয়াজা খোলা, কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। আপনি আমি চাইলে আমল করে সিদ্দিকের দরওয়াজায় পৌঁছাইতে পারি। নাম্বার 3, আল্লাহ সূরা নিসার মধ্যে বলে, ওয়াশ-শুহাদা ওয়াশ-শুহাদা, যারা শহীদ, যারা শহীদ তারা বিনা হিসাব। এই শহীদ আবার কোন শহীদ? ব্যাপারী পাড়ার শহীদ নাকি? হ্যাঁ, তুঙ্গাঙ্গ পাড়ার শহীদ মিয়া নাকি? হ্যাঁ, নেতার জন্য নেত্রীর জন্য স্লোগান দিবার যায় পাড়া খায় মরছে, এরে শহীদ কয় নাকি? নেতা নেত্রীর নোংরা স্লোগান দিতে গিয়া গুলি খায় মরছে, এরে শহীদ কয় নাকি? এডিরে শহীদ কয় না। দুনিয়ার কোনো ব্যক্তির পূজা করতে গিয়া, দুনিয়ার কোনো মন্ত্রের পূজা করতে গিয়া, দুনিয়ার কোনো তন্ত্রের পূজা করতে গিয়া, দুনিয়ার কোনো নেতা নেত্রীর পূজা করতে গিয়া যদি কোনো মানুষ গুলি খায়া মইরা যায়, রাজপথে মরছে, কয়টা শহীদ হইছে না মিয়া? আল্লাহর কোরআনের ভাষায়, আল্লাহর রাসূলের ভাষায় এমন ব্যক্তিকে শহীদ বলা হয় না। শহীদ হলো কারা গো? আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা বুকে ধারণ করিয়া নবীর জন্য যারা জীবন দিয়া দেয়, শরীর থেকে তাজা রক্ত ঢেলে দেয়, ইয়ারা হলো শহীদ। কোরআনের ভাষায় এরা বিনা হিসাব জান্নাতি। নাম্বার 3, সমস্ত শহীদরা বিনা হিসাব। আর শহীদ কয় কারে?
আল্লাহর জন্য যে জীবন দেয় তারে, নবীর জন্য যে জীবন দেয় তারে। ওই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানির মার্কা লোক যারা আছে, ওই কাদিয়ানির অনুসারী যারা আছে, এদেরকে মারতে গিয়ে আপনি যদি মরে যান, আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলতে পারি আপনি শহীদ হয়ে যাবেন। এই সমস্ত জাহেল, এই সমস্ত কাফের মুশরিকদেরকে প্রতিহত করতে গিয়া যদি আপনি শহীদ হয়ে যান, কোরআনের ভাষায় আপনি শহীদ, আপনার জন্য বিনা হিসাব জান্নাত। আপনার মর্তবা কেমন হবে জানেন? লম্বা কথা বলার তো আর সুযোগ নাই, সংক্ষিপ্ত করে শোনায় যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধ সংগঠিত হচ্ছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছে, বিবি নিয়ে রাতের বেলায় বাসর রাতে ঘুমায় গেছে। ফজরের আগ দিয়া কে যেন হানজালার ঘরের সামনে দিয়া এলান করে যায়, কে কোথায় আছো? আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, আমার নবীকে কতল করা হয়েছে, শহীদ করা হয়েছে রে। আমার নবী আর দুনিয়াতে বেঁচে না। হযরতে হানজালা লাফ দিয়া উঠিয়া বিবিরে বলে, বিবিরে তরবারি খান আমার হাতে তুলে দে, যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় রে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দেখা হবে। হযরতে হানজালা তরবারি নিয়া উহুদের ময়দানে দৌড়ায়, শত শত নবীর দুশ্মন কাফেরকে জাহান্নামে পাঠায়া নিজেও কাফের মুশরিকদের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে শহীদ হয়ে যায়। আল্লাহর নবী যখন যুদ্ধ শেষে সমস্ত শহীদদের লাশগুলা জমা করতেছে, একত্রিত করতেছে, আল্লাহর নবীর কাছে দৌড়াইয়া এক মহিলা আসে, সালাম দিয়ে বলে, নবী গো, সকল শহীদদেরকে বিনা গোসলে দাফন দিবেন, আমার স্বামীরে বিনা গোসলে দাফন দিবেন না। আল্লাহর নবী বলে, কেন তোমার স্বামীকে বিনা গোসলে দাফন দিব না? কে তুমি গো? কে বা তোমার স্বামী? হানজালার বিবি ডাক দিয়ে বলে, রাসূল, আমি হানজালার বিবি গো, আপনার সাহাবী হানজালা গত রাত্রে বাসর রাতে আমার সাথে ছিল গো, গোসল ফরজ হয়েছিল, ফরজ গোসল করার সময় পাই না, নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে ঢুকে পড়েছে। সুতরাং আমার স্বামীকে নাপাক অবস্থায় আপনি দাফন করে দিয়েন না, গোসলের ব্যবস্থা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা, কোথায় আমার হানজালার লাশ রে? আমার হানজালাকে বিনা গোসলে দাফন দিও না, আমার হানজালার লাশকে আমার সামনে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে পাহাড়ের চিপায় সকল জায়গায় খুঁজে দেখে রে, কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার হানজালাকে কোথাও খুঁজে পাইলাম না। আল্লাহর নবী বলে, কোথায় রে আমার হানজালা? কেন আমার হানজালারে তোমরা খুঁজে পাও না? হানজালার বিবি চোখের পানি ছেড়ে দেয়, কান্দে আর বলে, নবী গো, নাপাক অবস্থায় জিহাদের ময়দানে ঢুকেছে, এই জন্য বুঝি আমার আল্লাহ আমার হানজালার উপরে নারাজ হয়ে গেছে। নবী গো, আমি বুঝি শহীদের বিবি হইতে পারলাম না। নবী গো, মনে বড় তামান্না আমি শহীদের বিবি হয়ে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বিনা হিসাব জান্নাতে যাব। নবী গো, আমি বুঝি শহীদের বিবি হইতে পারি নাই। হানজালার বিবি কান্দে। এমন তো অবস্থায় আল্লাহ পাক জিবরাইলকে পাঠায়। জিবরাইল এসে সালাম দিয়ে বলে, নবী গো, আপনার মাথাটা একটু আসমানের দিকে উঠা।
সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাথা আসমানের দিকে উঠাইলেন। আল্লাহর নবী তাকায় দেখে গো আল্লাহর রহমতের ফেরেশতারা হানজালার লাশ উপর থেকে ধরে ধরে জমিনের মধ্যে রেখে যাচ্ছে। হানজালার লাশ জমিনের মধ্যে পড়ে আছে। আল্লাহর নবী বলে, ওই যে আমার হানজালার লাশ, আমার হানজালার লাশকে এদিকে নিয়ে আও। হানজালার লাশকে সামনে আনা হলো। এক সাহাবী গিয়ে হানজালার মুখের কাপড় সরায়া চিৎকার দিয়ে বলে, গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমি লক্ষ্য করে দেখতেছি গো হানজালার দাড়ি মুবারক বেবে মেশক আম্বরের গ্রান যুক্ত তাজা পানিগুলা টপকায়া টপকায়া পড়তেছে। আমার মুহতারাম হাজিরিন, আমার নবী বলে, আজ সাহাবীরা রে, আমার হানজালারে দুনিয়ার পানি দিয়া গোসল করানোর প্রয়োজন নাই রে। আমার হানজালাকে আমার আল্লাহ কুদরতি হাত দিয়া রে হাউজে কাউসারের পানি দিয়া গোসল বানায়া দিছে। রাজুস্তব ও সুহাদা, শহীদরা বিনা হিসাব জান্নাতি। আজও যারা নবীর জন্য, আজও যারা নবীর মোহাব্বতে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে যাবে রে, আল্লাহ তোমাদেরকেও হানজালার মর্যাদা দিয়া জান্নাত দিয়ে দিবে। নাম্বার 4, ওয়াসসালিহিন। চতুর্থ নাম্বার হলো রে, বিনা হিসাব জান্নাতে যাবে তারা যারা হলো দুনিয়ার মধ্যে সলিহিন ব্যক্তি। সলিহিনের সংজ্ঞা বুঝাইতে গেলে লম্বা সময়ের দরকার। আমার আরেকটা প্রোগ্রাম আছে, সেই মান কি ভাব কি, 10টা থেকে বয়ান যাইতে 1 ঘন্টার উপরে লাগবে। আমি সংক্ষিপ্ত সময়ে কথাটা বোঝাচ্ছি। চতুর্থ নাম্বার হলো সলিহিন ব্যক্তি। সলিহিনের 4টি সংজ্ঞা আছে। এই 4টে সংজ্ঞা নিয়ে আলোচনা করার সুযোগ হয়তো বা আমার নাই, তবে কাটা কাটা কথায় বুঝায় দিয়ে যাই। সলিহিন হওয়ার জন্য 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা। 2 নাম্বার হালালকে হালাল জানা, হারামকে হারাম জানা, জায়েজকে জায়েজ জানা, না জায়েজকে না জায়েজ জানা, সকল হালাল কাজকে গ্রহণ করা, সকল হারাম কাজকে পরিত্যাগ করা। কথা বুঝতেছেন? সলিহিন ব্যক্তির পরিচয় 5 ওয়াক্ত নামাজ আদায় করা, হালাল কাজকে গ্রহণ করা, হারাম কাজ ছেড়ে দেওয়া, জায়েজকে জায়েজ জানা, না জায়েজকে না জায়েজ জানা, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ অনুযায়ী জিন্দেগি পরিচালনা করার নাম হলো সলিহিন ব্যক্তি। কথা বুঝছেন? এই সলিহিনদের মধ্যে আবার কতগুলা প্রকার আছে, ওদিকে না যাই তো সলিহিন ব্যক্তিরাও বিনা হিসাব জান্নাতে যাবে। তো 1 নাম্বার দরওয়াজাটা আমাদের জন্য বন্ধ, 2 নাম্বার সিদ্দিকের দরওয়াজা আমাদের জন্য খোলা, কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। 3 নাম্বার হলো শহীদদের দরওয়াজা, এখনো খোলা, কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। 4 নাম্বার হলো সলিহিন ব্যক্তির দরওয়াজা, এখনো পর্যন্ত খোলা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি চাইলে ইবাদত বন্দেগীর মাধ্যমে এই 3 দরওয়াজার যে কোনো একটি দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো। চেষ্টা করব তো ইনশাআল্লাহ, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ও ভাই, বিনা হিসাব জান্নাতে যাবে আরো কয়েক প্রকার লোক আছে। এর মধ্যে একজন হলো যে ব্যক্তিটা পাগল, যার হিতাহিত জ্ঞান নাই, ভালোও বোঝে না, মন্দও বোঝে না, নামাজও বোঝে না, রোজাও বোঝে না। এমন ব্যক্তি হাসরের ময়দানে দাঁড়াবে আর আল্লাহকে গিয়া বলবে, আল্লাহ দুনিয়াতে তুমি আমাকে মেধা শক্তি দাও নাই, তুমি আমাকে জ্ঞান শক্তি দাও নাই। যদি জ্ঞান শক্তি দিতা আল্লাহ, ওই মুসল্লিগুলার মতো আমিও মুসল্লি
মুসল্লি হয়ে যেতাম, আল্লাহ আমিও কোরআন শিখতাম, আমিও নামাজ আদায় করতাম, আল্লাহ আমিও হাফেজ আলেম হইতাম। আল্লাহ বলবে, বান্দা তোরে যেহেতু মেধা শক্তি আমি দুনিয়াতে দেই নাই, পাগল বানায় রাখছিলাম, আজকে তোরে আমি ঠকাবো না, আজকে তোরে আমি ঠকাবো না, যা তুই বিনা হিসাব জান্নাতে চলে যা। এটা হলো পাগল ব্যক্তি। নাম্বার 2, যেই ব্যক্তির 2টা চোখ নাই, যেই ব্যক্তির 2টা হাত নাই, যেই ব্যক্তির 2টা পা নাই, এরকম প্রতিবন্ধী ব্যক্তি যারা, এমন প্রতিবন্ধীগুলাও কিয়ামতের ময়দানে বিনা হিসাব জান্নাতে চলে যাবে যদি সে ঈমানের সাথে থাকে। নাম্বার 3, দুনিয়াতে যেই সমস্ত মা বোনদের বাচ্চা কাচ্চা হয় না, বন্দা অবস্থায় থাকে, বন্দা নারী যাদের কোনো সন্তানাদি হয় না, এমন বন্দা নারীরাও বিনা হিসাব জান্নাতে যাবে। হাদিসের ভিতরে আসছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকার কিন্তু কোনো বাচ্চা কাচ্চা ছিল না। আল্লাহর নবী যখন বলতেছিল যে মা বাবার জন্য সন্তানের দোয়া এত কবুল, এত কবুল, মা বাবা মারা যাওয়ার পরে সন্তান দোয়া করলে আল্লাহ মা বাবারে মাফ করে দেয়। আম্মা জানা আয়েশা সিদ্দিকা কান্না শুরু করলেন। আল্লাহ রসুল বলে, কান্দো কে? ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো সন্তানাদি নাই, ইয়া রাসূলুল্লাহ আমার মৃত্যুর পরে আমার জন্য কে দোয়া করবে? আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়ে বললেন, ও আয়েশা, কান্না করিও না, কান্না করিও না। আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে তোমার বাকি জিন্দেগি যে তুমি সবরের সাথে থাকবে, তোমাকে যে তোমার জন্য দোয়া করার জন্য, তোমার খেদমত করার জন্য যে কোনো সন্তান আল্লাহ দেয় নাই, এজন্য আল্লাহ তোমাকে বিমুখ করবে না। যদি ঈমানের সাথে থাকো, আল্লাহ তাআলা এই নিঃসন্তান হওয়ার কারণে বিনা হিসাব তোমাকে জান্নাত দিয়ে দেবে। নাম্বার 4 বলে শেষ করছি। নাম্বার 4 বিনা হিসাবে জান্নাতে যাবে কারা? নাম্বার 4 বিনা হিসাবে জান্নাতে যাবে, আমাদের ঘরে অনেক সময় আল্লাহ তাআলা বাচ্চা দান করে, আবার দুধপান অবস্থায়, শিশু অবস্থায়, নাবালেগ অবস্থায় এমন সন্তানদেরকে আল্লাহ মৃত্যু দিয়ে দেয়। এই সন্তানগুলা দুনিয়ার থেকে চলে যায়, নাবালেগ অবস্থায় মারা যায়। কিয়ামতের ময়দানে এই বাচ্চাগুলা দাঁড়াবে, আল্লাহ তুমি যদি আমারে 50 বছর হায়াত দিতা, 60 বছর হায়াত দিতা, 70 বছর হায়াত দিতা, আল্লাহ আমি ইবাদত করে তারপরেই না আসতাম, আল্লাহ তুমি যদি আমাকে প্রাপ্ত বয়স্ক করতা, আল্লাহ আমিও তো কোরআনের হাফেজ হয়ে যাইতাম, আমিও তো আলেম হয়ে যাইতাম, আজকে তোমার দরবারে আমি নেকের পাহাড় নিয়ে দাঁড়ায় যাইতাম। আল্লাহ গো, আমারও তো তুমি এই সুযোগ দিছো না, আজকে আমি খালি হাতে তোমার সামনে দাঁড়ায় গেছি। আল্লাহ কয়, বান্দা তোরেও আমি ঠকামো না, যা তুই বিনা হিসাব জান্নাতে যা। আল্লাহ, যেই বাপ মা আমারে দুনিয়ার আলো দেখাইছে, যেই বাপ মার জন্য আজকে আমি জান্নাতি হয়ে গেলাম, ও আল্লাহ এমন বাপ মা থুয়া একা তো আমি জান্নাতে যাব না। আল্লাহ বলে, এই দুধপান অবস্থায় মারা যাও না বাচ্চা, যা তোর বাবা মারের সঙ্গে নিয়ে জান্নাতে যা। এজন্য বলি দোস্ত, ছোট বাচ্চা মারা গেলে আল্লাহ রসুল কান্না করতে নিষেধ করছে যে তুমি কান্না কইরো না, তুমি সবুর করো, যে এটা তোমার জন্য আল্লাহর দরবারে আমানত রেখা দিলা। আল্লাহ তাআলা এই সকল কথাগুলো আমাদের বোঝা